হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে অধ্যায় 1 পৃষ্ঠা নং 5 ভিডিও পার্ট নং 4 করব। ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করি। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলোতে পূরণ করতে হবে। তাইলে এখানে একক, দশক, শতক, হাজার। এককের ঘরে বল আছে দুটো, শতকের ঘরে কোনো বল নেই, দশকের ঘরে কোনো বল নেই, শতকের ঘরে 1 2 3 4 5টি বল দেওয়া আছে, হাজারের ঘরে কোনো বল নেই। তো সেটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব, অঙ্কে লিখব আর কোথায় লিখব। তাহলে প্রথমত আমরা মনে রাখবে যে ডান দিক থেকে বাঁ দিকে লিখতে হয়। তাহলে এখানে যদি একক লিখি, একক, তাহলে এখানে লিখতে হবে দশক, তারপরে হবে শতক, এখানে লিখব হাজার। যেহেতু প্রথমের এটি করে দেওয়া আছে, তো এটা আমরা নিজের থেকেই করব। আর মনে রাখবে এখানে একক, এককের যদি ক বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে 1, তাহলে এর স্থানীয় মান হচ্ছে 1। দশকের কটা বাদ দিয়ে দাও তাহলে কি হচ্ছে 10, তাহলে দশকের স্থানীয় মান হচ্ছে 10। শতকের ক বাদ দিলে শত, মানে 100, রাইট? তাহলে এখানে একের পরে দুটো শূন্য। হাজারে তো আমরা জানি একের পরে 3টা শূন্য হয়। এবার এখানে 4টি যদি কাঠি রাখি, 1 2 3 4, প্রত্যেকটি কাঠি একই মাপের। এবার এককের ঘরে যে বল দেওয়া আছে সেটি হচ্ছে দুটো, বল সংখ্যা দুটো। আর দশকের ঘরে কোনো বল নেই, তবে শতকের ঘরে বল আছে 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে শতকের ঘরে বল হচ্ছে 5টি, 1 2 3 4 5। আর হাজারের ঘরে কোনো বল নেই। তার সাথে এটা জানতে হবে যে সেটি হচ্ছে লাল, হলুদ, সবুজ, নীল। এই 4 রকমের বল 4টি কাঠিতে রাখতে হবে। তাহলে লাল, হলুদ, সবুজ আর নীল। তাহলে এককের ঘরে যে বল থাকবে সেটি রং হবে, বলের রং হবে লাল, দশকের ঘরে বলের রং হবে হলুদ, শতকের ঘরের বলের রং হবে সবুজ, হাজারের ঘর এর বল যেটি রাখবো সেটি হচ্ছে নীল বল, নীল বল। তাহলে এই ক্ষেত্রে দেখো, যেহেতু এখানে হাজারের ঘরে কোনো বল নেই, তবে এখানে শতকের ঘরে বল আছে। যেটা ঘরে বল নেই সেটা করতে হবে না আমাদের। তাহলে হাজারের ঘরের বলের সংখ্যা নেই যেহেতু, তাহলে শতকের ঘরে বল কটি? 5টি, 1 2 3 4 5। তাহলে এখানে প্রথমে 5 বসাবো, গুণ চিহ্ন দেব, মানে বলের সাথে তার যে স্থানীয় মান সেটা কত? শতকের স্থানীয় মান 100। শতক থেকে যখন দশকে আসবো তাহলে মাঝখানে যোগ চিহ্ন দেব। এবার দেখো শতকের ঘরে বল সংখ্যা হচ্ছে 5টি ছিল, তার স্থানীয় মান হচ্ছে 100। কিন্তু যেহেতু শতকের ঘরে, দশকের ঘরে কোনো বল নেই, তাহলে 1 বসাতে পারি, নাও বসাতে পারি। তো যদি বসাই তাহলে এখানে বল যেহেতু নেই, তাহলে তার জন্য 0 বসে দেব, যেহেতু বল নেই। বল সংখ্যা হচ্ছে 0, আর তার স্থানীয় মান কত? 10। এবার দশক থেকে যখন এককে আসবো তাহলে যোগ চিহ্ন দেব। এককের ঘরের বল কটি? দুটো বল, তাহলে এখানে 2 বসাবো, গুণ চিহ্ন দিয়ে এককের স্থানীয় মান কত? 1। এবার এটাকে সলভ করব। তাহলে 5 দিয়ে 1কে গুণ করলে পরে 5কে 5, 5-এর ডান দিকে আমরা দুটো শূন্য বসাবো, তাহলে হয়ে গেল 500। আবার শূন্যর সাথে 10 গুণ করলে, শূন্যকে দিয়ে আমরা যে কোনো সংখ্যাকেই যদি গুণ করি, 10 1000 1 কোটি, তাহলে তার যে গুণফল সবসময় 0 হবে। 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2 হচ্ছে। তাহলে এখানে থাকলো কত? 500, শূন্য লিখবো না, শূন্য লেখা না লেখা সমান, তাহলে বসাবো 2। তাহলে 500 সাথে 2 যোগ করলে কত হবে? 502। 500 এর সাথে
500 এর সাথে যখন 2 বসাবো তখন কিন্তু এককের ঘরে বসাতে হয়। যোগ চিহ্ন দেব, তাহলে এখানে 2 0 5, তাহলে কত হলো 502 পেলাম। এই জন্য দেখো এখানে যেহেতু হাজারের ঘরে বল নেই তাহলে সেটা নেয়নি, কিন্তু শতকের ঘরে 1 2 3 4 5টি বল, তাহলে বল সংখ্যা হচ্ছে 5টি, গুণ দিয়ে তার স্থানীয় মান, মানে শতকের স্থানীয় মান কত 100, তাহলে তার সাথে 100 গুণ করব। আবার শতক থেকে যখন দশকে আসবো, দশকে যেহেতু কোনো বল নেই, তাহলে বল যেহেতু নেই তাহলে শূন্য বসিয়ে গুণ চিহ্ন দিয়ে, যেহেতু দশকের স্থানীয় মান হচ্ছে 10, তার সাথে 10 গুণ করব। দশক থেকে যখন এককে আসবো, এককের স্থানীয় মান হচ্ছে 1, বল সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 দিয়ে গুণ চিহ্ন দিয়ে তার স্থানীয় মান বসাবো। এবার এটাকে 5 দিয়ে 100কে গুণ করলে পরে 500, 0 দিয়ে 10কে গুণ করলে 0, 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2, তাহলে স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। এবার অঙ্কে যখন লিখবো সেটা হচ্ছে 502, তাহলে স্থানীয় মানে বিস্তার কিন্তু এখানেই শেষ। এবার যখন অঙ্কে লিখবো তাহলে এটা হচ্ছে 502 হলো। তাহলে কোথায় যখন লিখবো তাহলে 502কে 502 লিখবো। এরপর দেখো একক, দশক, শতক, হাজার, মানে ডান দিক থেকে বাঁ দিকে পড়বো। পড়ার পর এখানে দেখো হাজারের ঘরে কিন্তু এটাতেও কোনো বল নেই দেওয়া, তাহলে এটা থেকে আমরা লিখব না। কিন্তু শতকের ঘরে শতকের স্থানীয় মান কত 100, আগে লিখে নিই। দশকের স্থানীয় মান কত 10, এককের স্থানীয় মান কত 1, তাহলে বলের সাথে তার যে স্থানীয় মান সেটা গুণ হয়। তাহলে শতকের ঘরে 1 2 3 4, তাহলে বল সংখ্যা হচ্ছে 4টি, আর তার স্থানীয় মান কত 100। যখন এটা থেকে এটাতে আসবো, দশকে আসবো, তাহলে মাঝখানে যোগ চিহ্ন দেব। বল সংখ্যা কত 1 2 3 4 5, তাহলে 5টি হচ্ছে বল, গুণ চিহ্ন দিয়ে দশকের স্থানীয় মান কত 10, আবার যোগ চিহ্ন দিই এককের স্থানীয় মান হচ্ছে 1, কিন্তু বল সংখ্যা হচ্ছে 1 2 3, 3টি বলের সাথে তার স্থানীয় মান গুণ করব। সমান চিহ্ন দিয়ে এবার 4 দিয়ে 1 গুণ করলে কত হচ্ছে 4 কে 4, আর যেহেতু দুটো শূন্য তাহলে 4-এর ডান দিকে আমরা দুটো শূন্য বসাবো। আবার যোগ চিহ্ন দেব, 5 দিয়ে 1কে গুণ করলে 5 কে 5, আর যেহেতু একটা শূন্য তাহলে বা 5 10কে 50 বলতে পারি। 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষ 3, এখানে যোগ চিহ্ন দেব, আর 3 দিয়ে 1কে গুণ করলে পরে 3 অক্ষ 3। এবার 450 আর 3 যোগ করে এখানে বসাবো, তাহলে 400 এর সাথে 50, তার সাথে 3 যোগ করব, 3 5 4, তাহলে 453, 4 5 3। তাহলে এখানে লিখব 400 একক, দশক, শতক, তাহলে লিখব 400 453। এরপর পরেরটি, এখানে আমাদের বলগুলো বসাতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, মানে 1000-এর ঘরে 1000-এর কাঠিতেই আমরা বল বসাবো দুটো। তারপরে শতকের কাঠিতে একক, দশক, শতক, তাহলে শতকের কাঠিতে বল বসাবো একটি। তারপরে দশকের কাঠিতে একক, দশক, তাহলে দশকের কাঠিতে বল বসাবো দুটো। আর এককের কাঠিতে বল বসাতে হবে 4টি, 1 2
3 4। এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর, এটা হচ্ছে হাজারের ঘর। তাহলে হাজারের ঘরের বলের সংখ্যা দুটো, শতকের ঘরের বলের সংখ্যা একটি, দশকের ঘরের বলের সংখ্যা দুটো, এককের ঘরের বলের সংখ্যা হচ্ছে 4টি। তাহলে 2-এর সাথে 1 গুণ করলে 2 অক্ষ 2, তারপরে ডান দিকে 3টা শূন্য বসাবো, যোগ চিহ্ন দেব। 1-এর সাথে 1 গে গুণ করলে 1, 1-এর ডান দিকে 2টো শূন্য, আবার যোগ চিহ্ন দেব। 2-এর সাথে 10কে গুণ করলে 10 দুগুণে 20, এখানে 4 অক্ষে 4। এবার এখানে যোগ করে কত পাবো? যদি এখানে যোগ করে দিই যে 2000, এর ঠিক নিচে 100 বসাবো, 100 0, তার নিচে 20 বসাবো, তার সাথে 4 যোগ করব। তাহলে 4-এর সাথে 0 যোগ করলে পরে 4, 2-এর সাথে 0 যোগ করলে পরে 2, 1-এর সাথে 0 যোগ করলে 1, আর এখানে নামলো 2। তাহলে কত পেলাম? 2124। তাহলে এখানে লিখব 2 1 2 4, 2124। তাহলে লিখব 2124 লিখব না, আমরা এইভাবে লিখব একক, দশক, শতক, হাজার। তাহলে লিখব 2000 একক, দশক, শতক, হাজার। 2100 একক, দশক, শত। তাহলে 100 2100। এবার এটা একসাথেই ধরবো আমরা, 2100 এই দুটো সংখ্যা একবারেই আমরা লিখব, অর্থাৎ কত? 24। তাহলে যখন কোথায় প্রকাশ করব তখন শেষের যে দুটো সংখ্যা আছে একক আর দশক, সেটি একসাথে প্রকাশ করলে সংখ্যাটি দাঁড়াচ্ছে 24, 2124। এরপর পরেরটি 4459। তাহলে আগে প্রথমে সংখ্যাটা লিখে নিই, 4400। শতকের ঘরে এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, তারপরে হচ্ছে 59, 5 9, 4459। এবার এটিকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। তাহলে কি করে করব? দেখো, এটা একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে কটি বল? 4টি বল। আচ্ছা, তার আগে এখানে কি করে প্রকাশ করব? যেহেতু একক, দশক, শতক, হাজার, এখানে বল সংখ্যা হচ্ছে 4 গুণন একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের স্থানীয় মান কত? 1-এর পরে 3টা শূন্য, 1000 হয়ে গেল। এটা থেকে যখন এখানে আসবো তাহলে যোগ চিহ্ন দেব। এরপর একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে বল সংখ্যা হচ্ছে 4টি, আর যেহেতু শতক, একক, দশক, শতক, তাহলে শতকের স্থানীয় মান কত? 100। আবার যোগ চিহ্ন দেব। এরপর আমরা একক, দশক, অর্থাৎ এখানে দশকের ঘরে বল সংখ্যা হচ্ছে 5, যেহেতু দশক তাহলে তার সাথে 10 গুণ। আবার যোগ চিহ্ন দিয়ে এককের ঘরের বল সংখ্যা হচ্ছে 9, যেহেতু একক তাহলে তার স্থানীয় মান হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে 4-এর সাথে 1 গুণ করলে 4 অক্ষে 4, তার ডান দিকে আমরা 3টা শূন্য বসাবো, তাহলে হয়ে গেল 4000। তারপরে যোগ চিহ্ন নেব। 4-এর সাথে 1কে গুণ করলে পরে 4 অক্ষ 4, আর ডান দিকে 2টো শূন্য বসাতে হবে। তারপরে যোগ চিহ্ন দেব। 5-এর সাথে 1কে গুণ করলে পরে 5 অক্ষে 5, তার ডান দিকে একটা শূন্য, তাহলে 50। 9 দিয়ে 1কে গুণ করলে পরে 9 অক্ষে 9। এটাই হলো এর স্থানীয় মানে বিস্তার। এবার স্থানীয় মানে বিস্তার করলাম, অঙ্কে লিখলাম, এবার আমরা বল বসাবো। তাহলে হাজারের ঘরে দেখো, 1000-এর ঘরে বল সংখ্যা হচ্ছে 4, 1 2 3 4। তারপরে শতকের ঘরে বল সংখ্যা 4, তাহলে 1 2 3 4। তারপরে দশকের ঘরে বল সংখ্যা হচ্ছে 5, 1 2 3 4 5।
তারপরে এককের ঘরে বল সংখ্যা হচ্ছে 9। 1 2 3 4 5 6 7 8 9। এরপর এখানে অঙ্কে লিখে দেওয়া আছে সেটা কত, 505। 505 নয়, একক দশক শতক হাজার, মানে 5005। তাহলে এইভাবে লিখব 5 একক দশক শতক হাজার, তাহলে 5000, বাকি শতক আর দশক যেহেতু শূন্য তাহলে 5000, তাহলে শতক দশক শূন্য শুধু আছে একক, তাহলে শুধু লিখব 5। তাহলে কি লিখলাম, 5005। এটা হচ্ছে কোথায় লিখলাম। এবার এটিকে আমরা স্থানীয় মানে লিখব। তাহলে কি করে স্থানীয় মানে বিস্তার করব, একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরের বলের সংখ্যা 5টি, গুণ দিয়ে যেহেতু একক দশক শতক হাজার, তাহলে হাজারের স্থানীয় মান কত, একের পরে 3টে শূন্য, তাহলে 1000। এবার এখানে শতকের ঘরে, একক দশক শতকের ঘরের বল সংখ্যা কোনো নেই অর্থাৎ শূন্য, তাহলে তার সাথে একক দশক শতক, শতকের স্থানীয় মান কত, 100। আবার যোগ চিহ্ন দেব। এবার দশকের স্থানীয় মান না, দশকের ঘরে বল সংখ্যা হচ্ছে শূন্য, তার স্থানীয় মান একক দশক অর্থাৎ 10 গুণ, তারপরে যোগ চিহ্ন দিয়ে বলের সংখ্যা হচ্ছে 5, যেহেতু এটা এককের ঘর তাহলে এখানে 1 গুণ করব, সমান 5 দিয়ে 1কে গুণ করলে পরে 5 × 5, আর 5-এর ডান দিকে আমরা 3টা শূন্য বসাবো, তাহলে হয়ে গেল 5000। তারপরে শূন্য দিয়ে 100কে গুণ করলে পরে শূন্যই হবে, শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য, তাহলে শূন্য বসাচ্ছি না। আবার শূন্য দিয়ে 10কে গুণ করলে পরে শূন্য, তাহলে বসাবো না। 5 দিয়ে 1কে গুণ করলে পরে 5 × 5, তাহলে এটাই হলো এর স্থানীয় মানে বিস্তার। এবার এখানে আমরা বলগুলো বসাবো। তাহলে 1000-এর ঘরে 5টি বল, তাহলে 1 2 3 4 5। মনে রাখবে এককের স্থানীয় মান 1, দশকের স্থানীয় মান 10, শতকের স্থানীয় মান 100, 1000-এর স্থানীয় মান 1-এর পরে 3টে শূন্য, তাহলে হাজারের ঘরে 5টা বল বসলো। শতকের ঘরে বল সংখ্যা যেহেতু নেই তাহলে বসাবো না শূন্য, দশকের ঘরেও কোনো বল বসাবো না, কিন্তু এককের ঘরে বল সংখ্যা হচ্ছে 5টি, তাহলে 1 2 3 4 5। এরপর 7775, 7775 অর্থাৎ 7 5, 7775। তাইলে স্থানীয় মানে যখন বিস্তার করব তাহলে একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে 7টি বল রাখবো, যেহেতু একক দশক শতক হাজার তাহলে এখানে 1000 বসাবো। তারপরে যোগ চিহ্ন দিয়ে একক দশক শতক, শতকের ঘরের বল সংখ্যা হচ্ছে 7 গুণন, যেহেতু একক দশক শতক তাহলে এখানে 100 গুণ করব, যোগ। এবার একক দশক, দশকের ঘরের বল সংখ্যা হচ্ছে 7, যেহেতু একক দশক তাহলে এখানে সংখ্যাটি বসাবো 10। আবার যোগ চিহ্ন দেব। এককের ঘরের বল সংখ্যা হচ্ছে 5, যেহেতু এককের ঘর এই জন্য এককের স্থানীয় মান 1, এককের স্থানীয় মান 1, দশকের স্থানীয় মান 10, শতকের স্থানীয় মান 100, হাজার এর স্থানীয় মান 100। তাহলে হাজারের ঘরে 7টি বল বসাবো, 1 2 3 4 5 6 7। আর শতকের ঘরের বল সংখ্যা হচ্ছে 7টি, 1 2 3 4 5 6 7। দশকের ঘরে বল সংখ্যা হচ্ছে 7, তাহলে 1 2 3 4 5 6 7। আর এককের ঘরে বল সংখ্যা হচ্ছে 5, 1 2 3
4 5। এরপর পৃষ্ঠা নাম্বার 6, স্থানীয় মানে বিস্তারটি দেওয়া আছে, তাহলে আমরা বল সংখ্যা প্রথমে করব। তাহলে হাজারের ঘরে বল সংখ্যা হচ্ছে 8, 1 2 3 4 5 6 7 8। আর শতকের ঘরে যেহেতু 0 তাহলে কোনো বল দেব না। দশকের ঘরে দুটো বল, 1 2। এককের ঘরে একটি বল। এরপর অঙ্কে লিখব। তাহলে 8000 এর সাথে 20 যোগ করব, তার সাথে 1 যোগ করব। তাহলে 8 0 0 0। আমরা 0 যোগ করব না, আমরা এর সাথে 20 যোগ করব, তারপর 1 যোগ করব। তাহলে 0 সাথে 1 যোগ করলে 1, 2 এর সাথে 0 যোগ করলে পরে 2 0 8। তাহলে 8 0 2 1। তাহলে সংখ্যাটি পেলাম আমরা 8021। তাই লিখব 8021। আট হাজার, যেহেতু এখানে শতকের ঘর 0, তাহলে একবারে আমরা 21 লিখব। 8021। 8021। এরপর পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা পৃষ্ঠা নাম্বার 6 করব।